গুড আফটারনুন প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর যে পদার্থের গঠন চ্যাপ্টারটি আছে সেখান থেকে আরও একটি পার্থক্য নিয়ে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে পার্থক্য লেখো। তো এই ইলেকট্রন ও প্রোটনের আমরা 6টা টোটাল পার্থক্য লিখব। তার মধ্যে পরপর দেখো। প্রথম পার্থক্য হলো আধানের প্রকৃতি। ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, অর্থাৎ আধানের পরিমাণ 1.602 × 10⁻⁹ কুলম্ব। আর প্রোটন হলো ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, এর আধানের পরিমাণ 1.602 × 10⁻⁹ কুলম্ব। ঠিক আছে। এবার চলে আসি ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর হলো 9.11 × 10⁻31 কেজি, অতি নগণ্য ইলেকট্রনের ভর। আর প্রোটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুণ। ঠিক আছে, তাহলে এখানে বুঝতেই পারছো প্রোটন ও ইলেকট্রনের তুলনায় অনেকটাই ভারী। এবার অবস্থান। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে, আর পরমাণু নিউক্লিয়াসে প্রোটন অবস্থান করে। এরপর হচ্ছে 4 নম্বর পার্থক্য পরমাণু থেকে অপসারণ। পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারিত হলে পরমাণুটি ক্যাটায়নে এবং ইলেকট্রন যোগ করলে অ্যানায়নে পরিণত হয়। তারপর প্রোটন। পরমাণুর নিউক্লিয়াস থেকে প্রোটন অপসারিত হলে বা নতুন প্রোটন যুক্ত হলে মৌলটি পরিবর্তিত হয়ে নতুন মৌলে পরিণত হয়। তারপর পরমাণু ভরের নির্ভরশীলতা। ইলেকট্রন সংখ্যার ওপর পরমাণুর ভর নির্ভর করে না। ইলেকট্রন সংখ্যার উপর কি নির্ভর করে না? পরমাণুর ভর। আর প্রোটনের ভরের উপরই পরমাণুর ভর নির্ভর করে। আর চলে আসি ব্যাস। ইলেকট্রনের ব্যাস হলো 5.6 × 10⁻⁻13 সেমি, আর প্রোটনের ব্যাস 2.4 × 10⁻⁻13 সেমি। এই টোটাল 6টি পার্থক্য ইলেকট্রন ও প্রোটনের মধ্যে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি। পরের দিন চলে আসবো আরও নতুন একটি ভিডিও নিয়ে। তবে শেষ করার আগে বলি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেল, ও কমেন্ট করে জানিও কেমন লাগছে। ও নতুন নতুন কিছু জানার থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ও কমেন্ট করে সেটাও জানিও। কেমন? তো ততক্ষণের জন্য টাটা।